Hello everyone, welcome to our channel. তোমরা দেখছো স্নেহা উত্তর ব্লগস। আই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাল হচ্ছে আমার সাথ, আর আজকে বাড়িতে কি কি করবো, কে কে এসে তোমাদের সাথে সবকিছু ব্লগটার মধ্যে শেয়ার করবো। আপাতত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই চা খেয়ে নিয়েছে। আর এটা আমার ডিম সিদ্ধ, এটা আমি এখন খাবো। খেয়ে চান করে গপুকে তুই আমার পরের হয়ে গেছে, কালকে থেকে শরীর খারাপ, তাই জন্য আজকে ঘুমাচ্ছে না, শুয়ে শুয়ে ফোন দেখছে। মনের কথা বললেই ফোন দেখে। তো চলো রান্নাঘরে কি কি হচ্ছে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো আমি ভিডিও শুরুতেই বলে দিলাম যে ভিডিওটা করেছি স্বাদের আগের দিন সকালবেলার থেকে। তো সকালবেলায় ছোটদা এক ব্যাগ চিংড়ি মাছ দিয়ে গেছে, তার কারণ স্বাদের দিন রান্না হবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে একরকম তরকারি। এর জন্য এক ব্যাগ চিংড়ি মাছটা দিয়ে গেছে। স্বাদের অনুষ্ঠান হবে দিদুন বাড়িতে, কিন্তু সবাই সেই দিনকে আমাদের বাড়িতে ছিল, মানে স্বাদের আগের দিন। তো এর জন্যই ছোটদা বলে গেল সবাই যখন এখানে একসাথে আছে তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে রাখতে, তাহলে স্বাদের দিন রান্না করতে অনেক তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে। এর জন্য চিংড়ি মাছ ধোয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটাও ভালো ছিল না, আর বাড়িতে অনেক লোকজন থাকলে ভিডিও করতেও আমি ভুলে যাই। এর কারণে সন্ধেবেলায় এখানে দাদু নিয়ে চলে এসেছে অনেক রকম চপ, তাই আমি দাদুকে দুধ চা বানিয়ে দিলাম আর চপ দিলাম, বললাম তুমি চপ দিয়ে চা খাও। আমি তো চা খেতে পারবো না আর চপও খেতে পারবো না, এর কারণে আমি চপ চা কোনোটাই খেলাম না। তো স্বাদের আগের দিন আমাকে এখানে আমার কেকটা দিয়ে গেছে দেবলীনা বুনু ফ্রিজে রাখার জন্য, তাহলে স্বাদের দিন তাড়াহুড়ো থাকবে কে কেকটা আনতে যাবে, এর জন্য আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চপ চা কোনোটাই আমার বর আমাকে খেতে দেবে না বলে সন্ধেবেলা 2 প্যাকেট অরিও বিস্কুট আমার জন্য নিয়ে চলে এসে। তারপর দেখো রান্নাঘাট থেকে আমার বরের পিসি, তারপর পিঙ্কিদির মেয়ে সবাই চলে এসে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে এখানে আমি আমার গোপুসোনাকে খুব সুন্দর করে অঙ্গরাগ করে দিয়েছি নিজেই, কারণ স্বাদের দিন সবাই সাজবে আর আমার গোপুসোনাটা সাজবে না তাই কখনো হয়। আর মাথায় চুলটা কালো করে দিয়েছি, তার কারণ যদি ফলস চুল পরিয়ে নিয়ে যাই স্বাদের অনুষ্ঠানে সবাই কোলে নেবে, তো চুলটা হারিয়ে যেতে পারে বা বারবার খুলে যেতে পারে, এর জন্য আমি মাথায় কালো রং করে দিয়েছি। তোমাদেরকে বললাম না যে রান্নাঘাট থেকে পিঙ্কিদির মেয়ে এসছে, তো পিঙ্কিদি এই চকলেটটা আমার জন্য নিয়ে এসে। আর আমি চেষ্টা করি সবসময় আমার যেই খাবারগুলো গোপুসোনাকে দেওয়া যায় সেগুলো আগে গোপুসোনাকে দিয়ে তারপর আমি খাবার, তার জন্য গোপুসোনাকে আগে চকলেটটা আমি দিলাম, তারপর যেটুকু চকলেট ছিল প্রসাদ করে আমরা সবাই মিলে খেয়েছি। জানো তো আমার শরীর খারাপের জন্য আমি আমার গোপুসোনাকে ঠিকঠাক করে দেখভাল করতে পারছিলাম না বলে সবাই আমাকে কীরকম বলছিল যে আমি গোপুসোনাকে 12টার সময় তুলছি, এর জন্য সংসারের ক্ষতি হবে, অনেক কিছু। কিন্তু বিশ্বাস করো আমার শরীরটা একটুও ভালো ছিল না, এর কারণে মানে কদিন শরীরটা সত্যি খুব ভালো ছিল না, এর জন্য আমি গোপুসোনাকে ঠিকঠাক করে ঘুম থেকে তুলতে পারতাম না, খেতে দিতে পারতাম না, স্নান করাতে পারতাম না। কিন্তু এই যে আমি এই জিনিসগুলো টাইম মতো গোপুসোনাকে করতে পারতাম না বলে কিন্তু আমারও সবথেকে বেশি মনটা খারাপ লাগতো। সবাই কিন্তু মুখে বলে যে আমি টাইম মতো কোনো কিছু করি না, কিন্তু কেউ কিন্তু গোপুসোনাকে টাইম মতো খেতে বা স্নান করাবে না, কিন্তু সবাই কিন্তু বলার বেলায় গেছে। যাই হোক, গোপুসোনাকে চকলেটটা খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এখানে পিঙ্কিদির মেয়ে আমার কাছে বায়না করতে বসেছে, ও এখন মেহেন্দি পরবে হাতে। আমি বেবি শাওয়ারের জন্য হাতে নিজেই মেহেন্দি পরেছিলাম খুব সুন্দর করে, কিন্তু একটা হাতে নিজের থেকে পরেছি আর একটা হাতে খুব, তোমরা সবাই জানো আরেকটা হাতে মেহেন্দি পরতে খুব অসুবিধা হয়, এর কারণে আমি আরেকটা হাতে পরিনি। তো বরকে বললাম তুমি আমার আরেকটা হাতে মেহেন্দি পরিয়ে দেবে সুন্দর করে, তো আমার বর বললো ঠিক আছে তাও আমি পরিয়ে দিচ্ছি। আর আমার বড়ও বারবার বলছিল যে এক হাতে পরলে না কীরকম লাগছে, তো দাও আমি চেষ্টা করি পরিয়ে দেওয়া। তো ফার্স্টেই পেন্সিল না পেন দিয়ে সুন্দর করে লিখলো কামিং বেবি, তো সেটার উপর দিয়ে এবার মেহেন্দি পরানোর চেষ্টা করছে। আরেকটা হাতে আমি তো একা মেহেন্দি পরেছি, এবার এই হাতে যখন অন্য কেউ মেহেন্দি পরিয়ে দেবে তখন তো তার উল্টো সাইড হবে, তাই না, এর জন্যই অসুবিধাটা হচ্ছিল। আমি আমার বরকে বলেছিলাম তোমাকে বেশি কিছু করে দিতে হবে না, শুধু কামিং সুন বেবি আর একটা ছোট্ট বেবি এঁকে দাও, তাহলেই হবে, যাতে এই হাতটা একটু বেবির কোনো কিছু মানে মেহেন্দি থাকে। আমার বর তো কামিং সুন লেখার পর আর কিছু লিখতেই পারলো না, বললো আমি আর পারবো না, তুমি নিজের থেকে করো, নাহলে থাক একটা হাতেই সুন্দর লাগছে। এতক্ষণ বলছিল তুমি আরেকটা হাতে করো নাহলে ভাল লাগছে না, কিন্তু যেই নিজে করতে পারলো না তখন বলছে ছাড়ো আর এই হাতটা করতে হবে না। তারপর এখানে রান্না বান্না করার পর সবাই মিলে
একসাথে লুডো খেলতে বসেছিলাম। সবাই একসাথে থাকলে তো একটু মজা হবেই, তাই না? তাই সবাই মিলে লুডো খেলছিলাম আমরা। আবার মারো, ওটা দান দাও, খাওয়ার দান দাও, না দান দাও। তুমি ওটা ছয় ফেলো, দেখি কেমন পারো। না বলে না পারো, আমার ফেঁকে দেবে এক্ষুনি। আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয় তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি না এখন খুব তাড়াতাড়ি বা খুব আস্তে কথা বলতেও পারি না, মানে বেশিক্ষণ টানা কথা বললে হাঁপিয়ে যাই। তোমরা সেটা আমার ভয়েস ওভারেই বুঝতে পারবে। তো যাই হোক, রাত্রিবেলা সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি। রাত্রিবেলা ডিনারে হয়েছিল ভাত আর ডিমের ঝোল, নর্মালি হয়েছিল, আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি কিনে নিয়ে আসা হয়েছিল। আর দুপুরবেলায় হয়েছিল মাছের তরকারি। সেই মাছের তরকারি কিছু বেঁচেছিল, যারা যারা মাছের তরকারি খাবে তারা তারা মাছের তরকারি খেয়েছিল, আর যারা ডিমের তরকারি খাবে তারা ডিমের তরকারি খেয়েছিল। এই ভিডিওটা না স্বাদের দিন সকালবেলা, তো আমি স্বাদের দিন সকালবেলা এই ভিডিও ক্লিপটা অ্যাড করব না, এর জন্য আমি তোমাদের আগের দিনই অ্যাড করে দিলাম। এখানে আমার বরের খুব পিঠে ব্যথা করছিল আর হাতে ব্যথা করছিল বলে পিসি ওকে টিপে দিচ্ছিল, মানে আমার বরের পিসি। তারপর এখানে এক বাক্স দেখো কালাকাত নিয়ে এসে সেই কালাকাতটাই সবাই মিলে খেলাম। তো রাত্রিবেলা কালাকাত খেয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই সবাইকে।